চূড়ান্ত গন্তব্য পর্যন্ত না পৌঁছি ততক্ষণ পর্যন্ত আমাদের থেমে যাওয়ার সুযোগ নাই, তৃপ্ত হওয়ার সুযোগ নাই, পেছন ফিরে তাকাবার সুযোগ নাই। নবী সিরাতুন নবীর অন্যতম মৌলিক নীতিমালা হলো যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত গন্তব্য পর্যন্ত না পৌঁছি ততক্ষণ পর্যন্ত আমাদের থেমে যাওয়ার সুযোগ নাই, তৃপ্ত হওয়ার সুযোগ নাই, পেছন ফিরে তাকাবার সুযোগ নাই। জিজ্ঞাসা করতে পারেন আমাদের চূড়ান্ত গন্তব্য কি? আমাদের চূড়ান্ত দুইটা গন্তব্য। কয়টা বলেন? কয়টা? একটা পরকালীন গন্তব্য আর একটা ইহকালীন গন্তব্য। পরকালীন গন্তব্য কি? হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, জান্নাত পর্যন্ত পৌঁছবো, তারপরে আমার সংগ্রাম সমাপ্ত হবে। এটা হলো পরকালীন গন্তব্য। ইহকালীন গন্তব্য হলো লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযুল্লি দলিল। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি মাটিতে দ্বীনের ঝান্ডা উড্ডীন না হবে, যতদিন পর্যন্ত এই জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী না হবে, ততক্ষণ পর্যন্ত এই জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে, খেলাফতের শাসন ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত আমাদের পথ চলা চলবে ইনশাআল্লাহ। এই জন্য হে মুসলমান, আমি বাংলার মুসলমানদেরকে একটা পয়গাম দিচ্ছি সব জায়গায়, বিশেষ করে আমার দেশের মানুষকে বলতেছি, অনেক রঙের বাংলাদেশ তো দেখলেন, একবার আমরা দেখলাম সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশের গল্প শোনালেন একজন, তারপরে দেখলাম গোলামীর বাংলাদেশ, এরপরে আরেকজন এসে বললেন নতুন বাংলাদেশ, দেখলাম কি ওই পুরান জিনিস, নতুন নতুন মোড়ক। এরপরে আরেকজন আসলেন বললেন সবুজ বাংলাদেশ, দেখলাম সব ধূসর। এরপরে আরেকজন বললেন ডিজিটাল বাংলাদেশ, দেখলাম জনগণের রক্ষিত সংরক্ষণাগার জাতীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সংরক্ষণাগার থেকে ডিজিটাল কায়দায় হাজার হাজার টাকা চুরি হয়ে যায়, এর নাম হলো ডিজিটাল বাংলাদেশ। আমার বাংলাদেশের প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায়, আমার দেশের মেহনতি মানুষ, কুলি শ্রমিক মজদুররা কষ্টার্জিত পয়সা পাই পাই করে ট্যাক্স দিয়ে দেশের সম্পদ গড়ে, সেই টাকা ডিজিটাল কায়দায় বিদেশে গিয়ে বেগম পড়া হয়ে যায়। এছাড়া আর কোন ডিজিটাল দেখি নাই আমরা। এজন্য বলতে চাই, এবার সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। এবারে আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সে বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী বাংলাদেশ, আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। নারায়ে তাকবীর। আজকের সম্মেলন এই ইসলামের বাংলাদেশ শুধু স্লোগান দিয়ে হয়ে যাবে না, হ্যাঁ? শুধু স্লোগান আর মুখের কথায় চিরে ভিজে যাবে? এই জন্য ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, মানুষের কাছে কাছে দাওয়াত নিয়ে যেতে হবে। রাজি আছেন? শুধু ঘাম দিয়ে ইমানের সফলতা আসে না, মুমিনের পরিশ্রম। রাতের অন্ধকারে চোখের অশ্রু ছেড়ে খোদার কাছে ফরিয়াদ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, শুধু ঘাম আর অশ্রু দিয়ে কোনোদিন বিপ্লব আসে না। ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের জন্য পরিবেশ তৈরি হয়, ঈদগাহের জামাত তৈরি হয়। যখন ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের পরিবেশ তৈরি হবেন, শহীদের ঈদগাহ যখন সেজে উঠবে, সেই আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনকে